أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পুনরায় আল কোরআন প্র্যাকটিস ক্লাসে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আবারও আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ক্লাসের বিষয় সূরাতুল ফালাক এবং সম্ভব হলে সূরাতুন নাস। গত দিনের পড়া ছিল সূরাতুল ইখলাস। আমরা প্রথমেই আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে সূরাতুল ইখলাস শুনে নেব, তারপরে আমরা চলে যাব নতুন প্র্যাকটিসে ইনশাআল্লাহ। ওকে, আপনারা পড়া দিতে পারেন এখন। আরিফ ভাই, আপনি পড়াটা শোনান আমাদেরকে ইনশাআল্লাহ। এটা তো সূরা ফালাক। হ্যাঁ, এটা সূরা ফালাক আছে, ওটা মুখস্থ বলতে হবে, যে কারণে আমি ওটা শো করিনি। সূরাতুল ইখলাস গত ক্লাসের পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আচ্ছা, মাশাআল্লাহ। এখন হচ্ছে আপনার যে কাজটি করতে হবে সেটা হলো যে নিজের তিলাওয়াতটা আগে কেমন ছিল এবং এখন কোন কোন জায়গায় আমাদের পরিবর্তনটা নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো খেয়াল করে পরিবর্তনটা নিয়ে এসে সেই জায়গায় সেই পরিবর্তনটাকে ধরে রাখতে হবে। ঠিক আছে? আগে যেভাবে করতাম ওটাই করে যাওয়া যাবে না। আবার দেখা যায় যে একবার ঠিক হবে আবার অন্যবার ঠিক হচ্ছে না, এমনটিও হওয়া যাবে না। আপনি যেহেতু গত ক্লাসে ছিলেন না, তো যার কারণে আরো ভালো হতে পারতো হয়তোবা। কিছু, কিছু জায়গায় একটু অসুবিধা রয়ে গেছে। আমরা সূরা আপুর কাছে চলে যাচ্ছি। সূরা আপু, আপনি আপনার তিলাওয়াতটা শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। সূরা আপু কিন্তু গতদিন ওই যে বারবার ব্রেক ফেল করে ফেলতেছিল, আজকে নিজেই আবার ব্রেক ঠিক করে নিছে মাশাআল্লাহ। আপু, এটা ওটা মানে ওই জায়গায় আমার ভুল হইতো আগে। আমি মানে অভ্যাসের এতে হুম, এখনো হুম। দেখা যায় যে প্রবলেম হচ্ছে, চলে সেটাই আমি আসতেছে। বলছিলাম যে এই জিনিসগুলোই ঠিক করতে হবে। আচ্ছা, আমি আরিফ ভাইয়ের কাছ থেকে আর একবার শুনবো সূরা ইখলাসটা আরেকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ। আপনার হচ্ছে কলকলার জায়গাগুলো আরেকটু সুন্দর করতে হবে। একেবারে মানে
পাতলা হয়ে যাচ্ছে বা বাতাস বের হয়ে যাচ্ছে এই টাইপের, কিন্তু এটাকে ওখানে লক করে রাখতে হবে আর প্রতিধ্বনি হবে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, সমাদ। আপনি বুঝতে পেরেছেন? জি জি। জি, তাহলে একটু করে শোনান, আবার তিলাওয়াত করে শোনান। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম সমাদ। জি। সূরাতুল ইখলাসের অন্তমিলটা হচ্ছে কলকলা দিয়ে। অন্যান্য বড় সূরাতে আয়াতের শেষে অনেক সময় পরিবর্তন রয়েছে কোথাও, কোথাও। কিন্তু কিছু, কিছু সূরাতে একেবারে অন্তমিলটা এত সুন্দর করে যে প্রত্যেকটা আয়াতের শেষে একই রকম উম নিয়ম প্রযোজ্য। যেমন সূরাতুল ইখলাসে শেষ আয়াতের শেষ অংশে কলকলা দিয়ে শেষ করা হয়েছে। ঠিক আছে? এজন্য আল কোরআনকে অ্যা আমাদের ঐতিহাসিক যিনি জুরজি জাইদান উনি কিন্তু বলেছেন যে আল কোরআনটি একটা বিস্ময়কর গ্রন্থ। এটি গদ্য গ্রন্থও নয়, এটি পদ্য গ্রন্থও নয়। অর্থাৎ এটা কখনো পড়লে মনে হবে যে এটা আমরা আ কবিতা আবৃত্তির মতো শোনাবে। আবার হচ্ছে যদি গল্প গ্রন্থের মতো পড়ি তাহলে মনে হবে যে গল্প পড়তেছি বা গদ্য বা প্রবন্ধ পড়তেছি। কোনো একটা কলাম পড়তেছি। কিন্তু আশ্চর্যজনক। এটা আ আবার সুরে, সুরে তিলাওয়াত করলে গানের মতনও মনে হতে পারে। এটাই হচ্ছে আল কোরআনের একটা অন্যতম মুজিজা, যে বোঝা যাবে না যে এটা গদ্য গ্রন্থ নাকি পদ্য গ্রন্থ। নাকি হচ্ছে এটাকে কি আসলে। আশ্চর্যজনক একটা কিতাব বলে অভিহিত করেছেন জুরজি জায়দান নামক একজন আরবি ঐতিহাসিক। তিনি গতভাবে কিন্তু মুসলিম নন। তারপরেও তিনি আরবি সাহিত্য নিয়ে অনেক বেশি কাজ করেছেন আলহামদুলিল্লাহ। ওইটা বললাম সাহিত্যের দৃষ্টিকোণ থেকে। আর সাহিত্যটাকে যদি আমরা বাদ দেই, আর তাজভিদের বিষয়টা তো অন্যরকম রয়েছেই। এটা আরো বেশি চমকপ্রদ বিষয়। সূরাতুল ফালাক আর সূরাতুন নাস এই ২ টি সূরা একই সূত্রে গাঁথা, এবং সূরাতুল ফালাক আর নাস এই ২ টি সূরা আমাদের আ মানুষ এবং জিনজাতির জন্য একেবারে প্রকাশ্য দিবালোকে চলাফেরার জন্য যে সতর্কতাগুলো আমাদের অবলম্বন করতে হবে, সেই জিনিসগুলো এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং সময়ের কথা বলা হয়েছে, মানুষের স্বভাবের কথা বলা হয়েছে। কোন, কোন স্বভাবগুলো ক্ষতিকর এবং কোন জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকর, যেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। পৃথিবীতে ক্ষতিকর যে জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, সেগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, সেই বিষয়টি আ আমাদের সূরাতুল ফালাক এবং নাসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আ একজন জাদু করেছিল তার চুল আর চিরুনির মাধ্যমে। তো সেখানে সে ১১ টি গেরো দিয়ে কূপের মধ্যে ফেলে রাখছিল। আমি ওই নামটা হচ্ছে ভুলে গেছি, মনে করতে পারছি না। তো সেই লোক হচ্ছে রেখেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছেন। সেই সুস্থতাটা আর আসছেই না, একেবারে এত অসুস্থ হয়ে গিয়েছেন। তখন আল্লাহ তাআলা এই ২ টি সূরাকে নাজিল করলেন, এবং পরবর্তীতে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল জেনেও গেলেন যে কে এই কাজটি করেছে। তখন হচ্ছে ওই কূপের মধ্য থেকে সেটা তুলে নিয়ে এসে যখনই একটা করে আয়াত এখানে তিলাওয়াত করা হচ্ছিল, একটা করে ওখানে ফু দেওয়ার মাধ্যমে গিরোগুলো খুলে যাচ্ছিল। ক্রমান্বয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে উঠেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরাও একটা শেফা পেয়ে গেছি এই ২ টি সূরার মাধ্যমে, এবং সকাল এবং সন্ধ্যায় এই ২ টি সূরার আমল করা অনেক বেশি ফজিলতপূর্ণ। সকালে যদি আমরা তিলাওয়াত করি তাহলে সারাদিন আমরা এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। সন্ধ্যা করে সারা রাত্র আমরা এই সমস্যাগুলো থেকে আল্লাহ তাআলার কাছে নিরাময় পাবো ইনশাআল্লাহ।
চলুন বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ সূরাতুল ফালাকটি আমরা প্র্যাকটিস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. আপু কলকলা হবে না? জি। কফ আর ত এই দুটি উপরের দিকে কলকলা, আর বা জিম দাল এগুলোর নিচের দিকে কলকলা অর্থাৎ পাতলা, আর ওই দুটি বেশি মোটা ভারী। فلق. মিন শাররি মা খলাক। من شر ما خلق. ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. إذا وقب. إذا وقب. ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في نفست العقد في العقد. ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد العقد. ومن شر حاسد إذا حسد. 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 قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. من شر ما خلق. من شر ما خلق. ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. إذا وقب. وقب. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد.
শাররিন নাফাসাতি ফিল উকদ। এক মিন আলিফ। শাররি শাররিন নাফাসাতি নাফাসাতি ফিল উকদ। ওকে শাররিন নাফাসাতি ফিল উকদ। ওকে হ্যাঁ, সা এটা হচ্ছে সা 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 নাফাসাতি সাতি ফিল ফিল উকদ। ومن شر النفاثات সাতি ফিল في উকদ। العقد গুড। عقد আরেকবার। ومن شر النفاثات في العقد গুড। ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد হাসাদ ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد হাসাদ ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد এই হাসাদ মানে হলো হিংসা, ঠিক আছে? হাসাদুন। হাসিদিন মানে হিংসুকের, ইদা মানে যখন, হাসাদ হলো সে হিংসা করে। যখন সে হিংসা করে সেই হিংসার ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে বলা হচ্ছে। দেখেছেন হিংসুকের হিংসা কত বড় খারাপ জিনিস, যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকা শিখাই দিয়েছেন এখানে। আমি তো একেবারে বুঝতামই না আগে। কি ভয়ানক একটা জিনিস। হিংসা কিন্তু মানুষকেই করে থাকে। আমরা নিজেরাই তাহলে কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে কারো প্রতি হিংসা, ক্রোধ এগুলো থেকে বাঁচিয়ে রাখুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে ক্রোধ এবং হিংসা এই দুটি আল্লাহ তাআলার আ লুঙ্গি সরি হচ্ছে চাদর এবং ইজারের সমান। অর্থাৎ গায়ের উপরের অংশে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে চাদর, আর নিচের অংশে যেটা পড়ি সেটা হলো ইজার বা লুঙ্গি বলা হয়, আমরা বাংলায় লুঙ্গি বলি। তো এই যে গায়ের পোশাক, উপরের অংশে যে পোশাকটা, নিচের অংশে যে পোশাকটা, যেটাই ধরেই হোক মানুষ যদি টান দেয় আমাদের, তাইলে কি আমরা তাকে ছেড়ে কথা বলব? কখনোই বলব না। আর আল্লাহ তাআলার এই হিংসা আর রাগ দুটি হচ্ছে আল্লাহ তাআলার পোশাক স্বরূপ। সুতরাং এটা ধরে কেউ টানাটানি করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলবেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন সেই ক্ষতিকর জিনিস থেকে। আপু পড়া দিব? জি। শুনে আপু আপনি বলেন আমি শুনি। পুরো ভাইয়া প্র্যাকটিসের টাইম ভাইয়ার পড়া কিন্তু আমরা বুঝতে পারিনি। কেটে, কেটে এসেছে। বিসমিল্লাহ। জি, আমি এখন শোনা যাচ্ছে? জি ভাই জি, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق আচ্ছা, الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আপনি কি হচ্ছে গুন্নাহ করছেন, ইকফা করছেন? আমার গুন্না চলে আসতেছে। না, ইকফা করতে হবে না। নুন সাকিনের পরে শিন অক্ষর এসেছে, এখানে তো শিন ইকফার হরফ। জি। ইকফা অর্থাৎ গোপন করা, অর্থাৎ ও, গোপন করে করতে হবে নুন সাকিনকে। জি মিন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই যে গাসিকিন, আপু নুনটা হচ্ছে ভাইয়া হয়ে যাবে। বুঝি নাই আপনার কাছে। গোপন হয়ে যাবে, নুনটা গোপন হয়ে যাবে। হ্যাঁ, ওপেন হয়ে যাব। বাংলা যে অনুষ্কার আছে অনুষ্কারের মতো হবে, গুণা হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আপুর কাছে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাব ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, মাশাআল্লাহ। শুনতে খুবই ভালো লেগেছে, তবে পড়াটা শুদ্ধ হয় নাই। এজন্য মার্ক দিতে পারছি না। শুদ্ধ করতে হবে। যেমন খলাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। সাউন্ডটা কি মানে শুনে বুঝেছেন যে কিভাবে আমি জি, উচ্চারণগুলো করছি? তাহলে জি আপু। খলাক, খলাক, ঠিক আছে? জি আপু। বাতাস দেওয়া যাবে না। ওয়াকাব, গাসিকিন, শাররি, শাররি, শাররুন মানে ক্ষতি, শাররুন মানে ক্ষতি, শাররি এখানে কোনো টান নাই। ঠিক আছে? ওয়া মিন জি। শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি শাররি গস গসিকিন। ওকে। নাফাসাতি, নাফাসাত গসিকিন। ফিল উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ঠিক আছে? জি, মিন শাররি মা খলাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। ঠিক আছে? মা জি। খলাক গাসিকিন ইযা ওয়াকাব। এই হচ্ছে ভেঙে ভেঙে উচ্চারণ। ইনশাআল্লাহ আশা করছি যে আপনি পেরে যাবেন। তাহলে আপনি আরো একবার তিলাওয়াত করুন। أعوذ بر أعوذ أعوذ আচ্ছা, بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاس সাতি। في العقد এই আয়াতটা আবার উকাদ। عقد এই আয়াতটা আবার এই আয়াতটা। ওয়া মিন ومن شر النفاثات في العقد উকাদ। عقد দেখে বলতে হবে লেখার সময়। ওকে আপু আরেকবার পড়ি
ومن شر النفاثات في العقد এখনো ক্লিয়ার হয় নাই। ومن شر النفاثات في العقد ডাবল দিতে হবে, ডাবল দিতে, অর্থাৎ একবার عقد বিপদ। এখন ৩টা তাসদিদ রয়েছে না, ৩টা অক্ষরকে কিন্তু ২ বার করে উচ্চারণ করতে হবে। একবার র, তারপরে নুন, তারপরে ফা। শাররিন নাফাসাতি শাররিন নাফাসাতি نفاثات النفاثات في العقد. اوكي ومن شر النفاثات في العقد شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد পরের আয়াত। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, পরের আয়াতটা মোটামুটি ঠিক হয়েছে। আমরা ৪ নম্বর আয়াতটা আরো করব। তবে সর্বশেষ আমরা সবাই মিলে আবার একবার প্র্যাকটিস করে ফেলি। আমার সাথে, সাথে আপনারা করুন। আর একটা জিনিস দেখুন, এই যে আমরা কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখাটা দেখাইনি আপনাদের। তো এইখানে দেখুন আউযু, এই যে আউযু ওইটাই কিন্তু আমাদের তাউজের শুরু। ঠিক আছে? জি তো এরা أعوذ আ, প্রথমে হামজা তারপরে আউযু আউযু বিল্লাহি أعوذ মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله আপু أعوذ হুম। ওকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم দেখুন এই যে বিসমিল্লাহ, আমরা এই বিসমিল্লাহ নিচ থেকে একটু উপরে উঠে যাব, লা হির, আবার একটু নিচে নামবো, হির রহ সমানে থাকবো, মা উঠে যাব, তারপর আবার নিচে যেয়ে আবার সমান করে ধরে ৩ আলিফ দীর্ঘ করে ফেলবো। মাদ্দে আরজি হ্যাঁ, সুন্দর করে এই যে ওঠানামাগুলো কিন্তু ধরে ফেলতে হবে। ওঠানামাগুলো ধরে ফেললে তখন গলার মধ্যে ভাঁজ নিয়ে আসতে পারলে, উঠাতে পারলে, নামাতে পারলেই তখন তিলাওয়াত আরো সুন্দর করা যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق আউযু জাল রয়েছে এখানে, খেয়াল করতে হবে, জাল। أعوذ আউযু বিরাব্বিল ফালাক। أعوذ برب الفلق মিন শাররি মা খলাক। من شر ما خلق قل أعوذ برب الفلق
من شر ما خلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب 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 ومن شر النفاثات في العقد 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 ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم صدق الله العظيم صدق الله العظيم صدق الله العظيم আজিম বানানে জ রয়েছে জ عظيم আজিম সদাকাল্লাহুল আযীম صدق الله العظيم মানে সদাকা আল্লাহু তো সদাকাল্লাহ আল্লাহ صدق শব্দে الله জবর রয়েছে এইজন্য সদাকাল্লাহুল আযীম العظيم এটাও কিন্তু শুদ্ধ করে নিতে হবে সদাকা মানে তিনি বলেছেন আর আল্লাহ সদাকা আল্লাহ অর্থাৎ সদাকা আল্লাহ আল্লাহ বলেছেন যা আল্লাহ সত্য বলেছেন সদাকা তিনি সত্য বলেছেন বা সে সত্য বলেছেন তো সদাকা আল্লাহ আল্লাহ তাআলা সত্য বলেছেন তো আযীম মানে হচ্ছে মহান আল্লাহুল সদাকা আল্লাহুল আযীম মহান আল্লাহ আযীম মানে মহান আল্লাহু আযীমুন মহান আল্লাহ সদাকা সত্য বলেছেন সদাকাল্লাহুল আযীম মহান আল্লাহ صدق الله العظيم আচ্ছা এই হলো আমাদের সূরাতুল ফালাক আমরা আমরা কি সূরাতুন নাস করতে পারি জি আপু খিদা লেগে গেছে আপু ও আল্লাহ কোরআন তেলাওয়াত করতে হলে শক্তিশালী হতে হয় আবার গন্ধ পাচ্ছি তো। আচ্ছা 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 খোদা পেটে রেখেও আল কোরআনের ভালোবাসায় আরেকটু সময় কাটালে আল্লাহ তাআলা সওয়াব দ্বিগুণ করে দিবেন বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ আমরা সূরাতুন নাস প্র্যাকটিস করি আপনারা যত দ্রুত এখন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর খাবারটাও খেতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপু আমি বলি জি জি তাহলে বোঝা যাবে আমি কোথায় ভুল করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يو الذي الذي يوسوس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق আচ্ছা, الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একেবারে 90% হয়ে গিয়েছে। এখানে জাস্ট এই যে ওয়াও জের উই। আমরা ঠোঁট ফাঁকা রেখে কিভাবে ওয়াওতে জের দিলে উচ্চারিত হবে? ওয়াও জের উই। ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ উ। এখন এই যে একেবারে আছে উ, উ এটাও নয়, আবার আ ঠোঁট মিলিয়ে বু বানায় ফেলবো এরকমও না। তাই না? আমরা শিখেছিলাম না হ্যাঁ হরকতের উচ্চারণের সময়। ওয়াসফ ইউ, ইউ, ওয়াস, উই, সু, উই, 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 সু, সু, উই, হ্যাঁ সু। ইউ, ওয়াস, উই, সু, ফি ইস সুদুরিন নাস। এটা করুন। ইউ, ওয়াস, উই, সু। ইউওয়াসবিসু ওয়াসবিসু গুড। রিসু উই, সু। ইউ, ওয়াস, উই, সু। ইউ, ওয়াস, উই, সু। ইউ, ওয়াস, উই, ইউওয়াসবিসু সু। আপনার ভাবি শিখেছিল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিন। আপনাদের দাম্পত্য জীবনকে আরো বেশি আদর্শিক করে তুলুন ইনশাআল্লাহ। গুড। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার সুরাইয়া জাহান আপু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل قل أعوذ برب الناس আচ্ছা, আমি মালিক শুরুর আয়াতেই বলে দেই। সেটা হচ্ছে যে আমরা সূরাতুল ফালাকের মধ্যে শুরুটা যেমন ছিল, কুল আউযু বিরব্বিল ফালাক ছিল, আর এখানে রব্বিন 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 নাস। নাস এখানে কোন নিয়মটি প্রযোজ্য হয়েছে? সুরাইয়া আপু আপনি নিজেই বলবেন। কোনটা আপু? আয়াতের শেষে কোন নিয়মটি এসেছে? এখানে আপনিই বলুন। নাস এটা হচ্ছে আপু ৩ মাদ্দে হ্যাঁ, আরজি। গুড, মাশাআল্লাহ। এইটা কিন্তু মনে রাখতে হবে। সুতরাং সেভাবেই আপনি তেলাওয়াত করবেন। ওকে। আউযু বিল্লাহ قل থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس ال الذي এটা আপু এটা আল্লাজি না আল্লাজি আল্লাযী, আল্লাহ আল্লাযী, আল্লাজি জাল। ইউ ইউওয়াস বিসু ফি বি বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আচ্ছা, আরিফ ভাইকেও কিন্তু এখানেই সংশোধনী দিয়েছিলাম। ইউওয়াসউইসু। ওয়াও ইউওয়াস ইউওয়াস বিসু না, ইউসু ওই যে হ্যাঁ, হ্যাঁ, ঠোঁট কিন্তু ইউসু মেলানো যাবে না। হুইসু, ইসু ইউওয়াসউইসু। ইউওয়াস ইউসু ইউ আসবে না। এখানে হচ্ছে ইসু ওয়াও জের উই, উইসু উই, উইসু হ্যাঁ, উইসু ওকে ইউওয়াসউইস। গুড। الذي يوسوس আল্লাযী الذي ইউওয়াসউইসু الذي يوسوس
উইসু। উইসু, ওকে, উইসু। আল্লাযী ইউওয়াসওয়িসু, গুড, এবার রাইট? হয়েছে। এটাই আবার করুন, আবার উইসু। করুন। আল্লাযী ইউওয়াসওয়িসু, হুম, আবার। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ফি সুদুরিন নাস। এই যে সুদুরুন, সদরুন মানে অন্তর, আর সুদুরুন মানে অন্তর সমূহ। ঠিক আছে, সু সু সদ আছে এখানে, সদ পেশ সু 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 সুদুরিন সুদু সুদুরিন নাস। সদ পেশ সু। এই যে আমরা সিন আর সু সদের যে সু পার্থক্যটা এখানে কিন্তু স্পষ্টভাবে দেখাতে হবে, নইলে ভুল হয়ে যাবে অর্থ। আচ্ছা আপু, আমি একটা ভিডিও দেখছিলাম, সেটাতে হচ্ছে সোয়াদের যে মানে নিচের যেটা হচ্ছে মাখরাজ, জিহ্বার আগা নিচের দাঁতের পেটের সাথে লাগবে, কিন্তু সোয়াদের ক্ষেত্রে সেটা হচ্ছে দাঁতের উপরের সাইডে লাগবে, এরকম একটা সোয়াদ মানে মানে হচ্ছে দাঁতের আগার সাথে, তাই তো? আগার সাথে লাগবে, জি। কিন্তু নিচের ঠোঁটেরই সেটা। নিচের, জি। হ্যাঁ, ওই তো আপনার সদ সিন জা। সোয়াদ সিন আপনি জা। আগা সোয়াদ দেখছিলেন না গোড়া দেখছিলেন, কে জানে। যাই হোক, নিচের ঠোঁট সংশ্লিষ্ট জিহ্বার আগা হলেই হচ্ছে, ঠোঁটের পেট হোক আর ঠোঁটের আগা হোক। সুদুরিন নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু সুদুরিন্নাস। উইসু, আল্লাযী ইউওয়াসওয়িসু উইসু উইসু। উইসু আল্লাযী ইউওয়াসওয়িসু উইসু উইসু। কয়েকবার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার কাছ থেকে ক্ষমা চেয়ে সবার সুস্থতা কামনা করে আপু, আমরা কালকে ক্লাস হবে নাকি আজকেই লাস্ট? আজকেই আপনারা আমাকে ছুটি দিয়ে দিন ইনশাআল্লাহ। আচ্ছা, আর দেন আমরা আমরা পার্সোনালি কি নেক্সট? আচ্ছা, আচ্ছা, আপু না, অফ পার্সোনালি করে দেন। আমাকে পড়াটা দিতে পারেন, অসুবিধা নেই, পার্সোনালি পড়া দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে, আগামীতে যারা ক্লাসটা আমাদের দেখবে তাদের সবার জন্য শুভকামনা রেখে, সবার কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপু নেক্সট এই উইকেন্ডে কি ক্লাস